তৃণমূলের জনগর্জন সভা যেন হাইটেক সভা। র‍্যাম্প ছাড়াও বিশেষ ব্যবস্থা গোটা ব্রিগেড ময়দানে। একাধিক জায়গায় লাগানো হয়েছে এলইডি স্ক্রিন। মূল মঞ্চেও লাগানো হয়েছে ব্যাকড্রপ ও এলইডি স্ক্রিন। দেখাবো সেই ছবি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা। একদিকে যেমন এই সভায় ৩৩০ ফুটের র্যাম্পের চমক থাকছে, ঠিক সেই রকমই একেবারে হাইটেক সভার আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস, এমনটাই বলা যায়। তার কারণ একদিকে যেমন র্যাম্প, ঠিক তার পাশাপাশি এলইডি স্ক্রিন দিয়ে নির্মাণ করা হয়েছে মঞ্চের ব্যাকড্রপ। সাম্প্রতিক অতীতে এরকম ছবি বোধহয় তৃণমূল কংগ্রেসের কোনো সভাতে দেখা যায়নি, সে ২১শে জুলাই হোক কিংবা বড় কোনো জনসভা। প্রত্যেকটি ক্ষেত্রেই সাধারণ ব্যানার বা ফেস্টুন দিয়ে বা ফ্লেক্স দিয়ে মঞ্চের ব্যাকড্রপ নির্মাণ করা হতো, কিন্তু এই জনগর্জন সভাকে গোটা ভারতবর্ষের মধ্যে, গোটা বাংলার মধ্যে একটা ঐতিহাসিক সভা হিসেবে চিহ্নিত করতে হাইটেক পদ্ধতি অনুসরণ করেছে তৃণমূল কংগ্রেস। শুধু মঞ্চের ব্যাকড্রপ এলইডি স্ক্রিন নয়, পাশাপাশি সমস্ত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জুড়ে যে সমস্ত কর্মী সমর্থকেরা আসবেন তারা যাতে নেত্রীকে স্বচক্ষে দেখতে পারেন, তার জন্য একদিকে যেমন ৩৩০ ফুটের লম্বা র্যাম্প রয়েছে, ঠিক তার পাশাপাশি গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জুড়ে প্রায় ৩০ থেকে ৪০টির কাছাকাছি এলইডি স্ক্রিন বসানো হয়েছে। এবং তার পাশাপাশি কর্মী সমর্থকেরা যে কটি ব্লকে থাকবেন প্রত্যেকটি ব্লকের পাশে পাশে এলইডি স্ক্রিনগুলিকে ইনস্টল করা হয়েছে, যাতে যতদূর র্যাম্প থাকবে দলনেত্রী যতটা আসতে পারবেন ততদূর মানুষ যেমন দলনেত্রীকে স্বচক্ষে দেখতে পারবেন, ঠিক সেই রকমই যারা মঞ্চের বিভিন্ন প্রান্তে বা মাঠের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকবেন তারাও যাতে নেত্রীর বক্তব্য শোনার পাশাপাশি নেত্রীকে চাক্ষুষ করতে পারে, সেরকমই কিন্তু ভাবা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং সব মিলিয়ে সাম্প্রতিক অতীতের তৃণমূলের জনসভা বা ২১শে জুলাইয়ের মঞ্চের পর এই ব্রিগেডের জনগর্জন সভা যে ঐতিহাসিক সভা এবং হাইটেক সভা হতে চলেছে তার বলার অপেক্ষা রাখে না। ক্যামেরায় গৌরব পালের সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ব্রিগেডে জনগর্জন সভায় নিরাপত্তার আঁতসাঁত ছবি। মোতায়েন হয়েছে বিশাল পুলিশ। মাঠে ঢোকার আগে পড়তে হচ্ছে কড়া সিকিউরিটি চেকিংয়ে। মাঠকে ৫৪টি ব্লকে ভাগ করা হয়েছে। প্রতিটি ব্লকের এন্ট্রি পয়েন্টে চলছে কড়া চেকিং। ২০টি গেটের সামনে রয়েছে ডিএফএমডি গেট, আর এছাড়াও মেটাল ডিটেক্টরের মাধ্যমে কর্মী সমর্থকদের চেকিং চলছে। তারই ছবি ধরা পড়ল TV9 বাংলার ক্যামেরায়। রবিবারের ব্রিগেডের জনগর্জন সভা একদিকে যেমন হাইটেক হাই ভোল্টেজ সভা, ঠিক সেই সভাতে নিরাপত্তার যেন হাই অ্যালার্ট। প্রত্যেকটি কর্মী সমর্থক যারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসছেন তাদেরকে হ্যান্ড মেটাল ডিটেক্টর, ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর অর্থাৎ ডিএফএমডি, এই যে গেট রয়েছে এই গেটের মাধ্যমে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে। এবং প্রত্যেকটি ব্যাগ, কর্মী সমর্থকদের পকেট, সমস্ত কিছু কিন্তু চেকিং করা হচ্ছে এবং তারপরেই কিন্তু তাদেরকে ব্রিগেড ময়দানে ঢুকতে দেওয়া হচ্ছে। শুধু ময়দানে ঢুকলেই হবে না, ময়দানে ঢোকার পর যে ব্লক রয়েছে, অর্থাৎ যেমনটা তৃণমূল কংগ্রেসের তরফে করা হয়েছে কর্মী সমর্থকদের জন্য, সেই ব্লকে প্রবেশ করতে গেলেও তার সামনে হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়েও পরীক্ষা করা হচ্ছে কর্মী সমর্থকদেরকে। অর্থাৎ সব মিলিয়ে কথা বলাই যায় রবিবারের হাই ভোল্টেজ হাইটেক সভায় নিরাপত্তাতেও যেন দেখা যাচ্ছে হাই অ্যালার্ট। ক্যামেরায় গৌরব পালের সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ব্রিগেডের জন্য শহরে যান নিয়ন্ত্রণ। মধ্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ হচ্ছে। ভোর ৩টে থেকে পণ্যবাহী গাড়ি ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাত ৮টা পর্যন্ত মালবাহী গাড়িতে নিষেধাজ্ঞা থাকছে। যে রাস্তা দিয়ে মিছিল যাবে সেই সব রাস্তায় যান নিয়ন্ত্রণ হচ্ছে। আমর স্ট্রিটের দক্ষিণমুখী রাস্তায় যান নিয়ন্ত্রণ। বিধান সরণি, কেসি সেন স্ট্রিট, বিবেকানন্দ রোডে উত্তরমুখী, ব্রেবন রোড দক্ষিণমুখী রাস্তায় যান নিয়ন্ত্রণ। স্ট্র্যান্ড রোডে হেয়ার স্ট্রিট এবং রাজা উদ্মান স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট পশ্চিমমুখী রাস্তায় যান নিয়ন্ত্রণ। বেন্টিং স্ট্রিটের উত্তরমুখী রাস্তা ও সিআইটি রোডের পূর্বমুখী রাস্তায় যান নিয়ন্ত্রণ। ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত এই সমস্ত রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে বাসে করে ব্রিগেডের পথে তৃণমূল কর্মীরা যাচ্ছেন। কাতারে কাতারে মানুষ সরকারি বাসে চেপে ব্রিগেডের পথে। এখন জেলার তৃণমূল কর্মীদের দেখভাল করছেন কাউন্সিলর।
তৃণমূলের জনগর্জন সভা, আর সেই সভাকে কেন্দ্র করে সকাল থেকেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস তুঙ্গে। গীতাঞ্জলি স্টেডিয়ামে মালদা মুর্শিদাবাদ মিলিয়ে প্রায় 15 থেকে 20 হাজার মানুষ তারা কিন্তু ছিলেন। আজকে সকাল হতে না হতেই তারা কিন্তু গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ইতিমধ্যে ব্রিগেডের খানিকটা অংশ ভরতে শুরু করেছে। তৃণমূলের কর্মী সমর্থকরা তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। সকাল 5:30 6টা থেকে কিন্তু বাস যাওয়া শুরু হয়েছে, একটার পর একটা বাস, সেটা কিন্তু এখন ব্রিগেডমুখী। এবং কী বার্তা আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, কী বার্তা আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, সেই প্রত্যাশা নিয়ে, সেই বার্তা শোনার আশা নিয়ে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং তৃণমূল কর্মী সমর্থকরা কাতারে কাতারে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে বেরোচ্ছেন ব্রিগেডের জন্য। এখান থেকে 25,000-এর মতো লোক যাচ্ছে, এখনও লোক ঢুকছে, তারা খাওয়া দাওয়া রেডি আছে, খাওয়া দাওয়া সেরে আমরা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা করিয়ে দেবো। আমাদের বাস আমরা রেখেছি, তাদের নিজস্ব বাস আছে। মোটামুটি 9টার মধ্যে আমরা এখান থেকে সমস্ত ভিড়টাকে ব্রিগেডের দিকে পাঠিয়ে দেবো। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যেভাবে শাসক দল হয়ে লড়াই চালিয়ে যাচ্ছে, সেই লড়াই আরও প্রকট হতে পারে এমনটাই মনে করছেন কর্মী সমর্থকরা। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। তৃণমূলের ব্রিগেড ঘিরে ইডেন গার্ডেন এলাকায় পিকনিকের মুড। বড় বড় কড়াই চাপিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের জন্য রান্না চলছে। মেনু টমেটো দিয়ে ডাল, আলু ভাজা, ডিমের ঝোল। বিভিন্ন জেলা থেকে বাসে করে যারা আসছেন তাদের খাবার ব্যবস্থা হচ্ছে সেখানে। দূর দূরান্ত থেকে ব্রিগেডে তৃণমূল কর্মীরা আসছেন। গতকাল থেকে আমরা সেই ছবি দেখছি। সভায় এখনো খানিকটা সময় রয়েছে, মানে হাতে খানিকটা যারা এসে গেছেন তাদের কাছে সময় রয়েছে বটে। তার আগে তাদের মধ্যে, মানে যারা অলরেডি একটু সময়ের আগে এসে গেছেন, একদম পিকনিক মুড চলছে। কেউ ডিম ভাত, তো কেউ ফলের স্যালাড। কোনো কোনো কর্মী সমর্থকরা আবার দেখা গেল পরোটায় পেট পুজো করতে। খেয়ে দিয়ে ধীরে ধীরে ব্রিগেডের পথে কর্মীরা। ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা শুরু হতে বেশ কিছুটা সময় দেরি রয়েছে। দূর দূরান্ত থেকে বহু কর্মী সমর্থক যারা সরাসরি ব্রিগেডের প্যারেড ময়দানে চলে এসেছেন নেত্রীর বার্তা শুনতে। কিন্তু এসে সভা মঞ্চ বা যেখানে কর্মীদের বসার ব্যবস্থা রয়েছে তার থেকে বেশ খানিকটা দূরেই তারা রয়েছেন। রীতিমতো পিকনিকের মেজাজ ময়দানে। একদিকে ডিম ভাত রয়েছে যা 50 টাকা দামে দেদার বিকোচ্ছে, আর একদিকে রয়েছে फलेर सैलाड रয়েছে परोटा। मिছিল होता है तो डिम भात लगाते हैं। अच्छा, कितना दाम है डिम भात का? 50 টাকা। মানুষ বা তৃণমূল কর্মী যারাই এসেছেন এই সভাতে তারা কিন্তু বেশ মজে গিয়েছেন খাওয়া দাওয়াতে। আর খাওয়া দাওয়া সেরে তারা নিশ্চিন্তে এই গাছের নিচে একটু জিরিয়ে নিচ্ছেন। তার কারণ সভা শুরু হতে তো দেরি আছে। সভা শুরুতে একদম যেন তারা প্রথম সারিতে গিয়ে বসে নেত্রীর বার্তা শুনতে পারেন, তার আগে একটু চার্জ হয়ে নিচ্ছেন গাছের ছায়াতেই বসে। এ যেন এক অন্যরকম ছবি তৃণমূলের জনগর্জন সভায়। ক্যামেরায় গৌরব পালের সাথে অরিত্র, TV9 বাংলা, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। ব্রিগেড ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে একটা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। লঞ্চে করে ব্রিগেডের পথে সমর্থকরা, লঞ্চের মধ্যে এই স্লোগানই। তৃণমূলের জনগর্জন সভা, তার আগেই জলপথে ইতিমধ্যেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূল সমর্থকরা একে একে যাচ্ছেন। দেখা যাচ্ছে তৃণমূল সমর্থকরা তারা একে একে এই জলপথে চলে যাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তার জন্য সকাল থেকে হাওড়া স্টেশনে এসে তারপর এই বাবুঘাটে সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড তাদের গন্তব্যস্থল। ইতিমধ্যে দেখা যাচ্ছে প্রচুর সমর্থক মূলত একদিকে কেন্দ্রের বঞ্চনা, অন্যদিকে লোকসভা নির্বাচনের আগে এই যে সমাবেশ, সেই সমাবেশে এগোচ্ছেন এবং কি নেত্রী নির্দেশ দেন সেটাও মূলত তারা জানতে চান। ক্যামেরায় বিনোদের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। জেলা থেকে কাতারে কাতারে তৃণমূল কর্মীরা ব্রিগেডের পথে মিছিল করে স্টেশনে এসে ট্রেনে করে ব্রিগেডমুখী তৃণমূল সমর্থকেরা।
ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা, এই জনগর্জন সভায় যোগ দিতে সকাল থেকেই বর্ধমান শহরের তৃণমূল কর্মী সমর্থকরা তারা লাইন দিয়ে মিছিল করে যাচ্ছেন এবং তাদের যেটা বক্তব্য যে তারা মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই জনগর্জন সভায় কি তাদের বক্তব্য রাখেন এবং তাদের উদ্দেশ্যে কি বার্তা রাখেন এই শোনার জন্যই যে সকাল থেকে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন তারা মিছিল করে বর্ধমান স্টেশনে আসছেন, কেউ বা বাসে করে গেছেন, কেউ ছোট গাড়িতে করে গেছেন। সকাল থেকে যে তৃণমূল কর্মী রয়েছেন তারা কিন্তু ব্রিগেডমুখী রয়েছেন, অন্তত বর্ধমান স্টেশনের ছবি সেই কথাই বলছে। পুরো বর্ধমান থেকে ক্যামেরায় গোপালের সাথে মনোতোষ, TV9 বাংলা।